আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও বারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাতে চাই এক মুষ্টি মাটির উপরে সূরাতুল ফাতিহা এবং সূরা ইখলাস পড়ে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এক মুষ্টি মাটির উপরে সূরাতুল ফাতিহা এবং সূরা ইখলাস পড়ে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আর যারা এই আমলটা করবেন অথবা এই আমলটার মাধ্যমে চিকিৎসা তদবির করবেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। প্রথমত, এই আমলটা করার জন্য আমাদেরকে এক মুষ্টি মাটি সংগ্রহ করে আনতে হবে। আর হ্যাঁ, এই মাটিটা কোন জায়গা থেকে আনতে হবে। ধরে নিন, যদি কোনো স্বামী তার স্ত্রীর জন্য আমলটা করে অথবা কোনো পুরুষ তার পছন্দের নারীকে বিবাহ করার জন্য এই আমলটা করতে চায়, তাহলে ওই পুরুষের কাজ হচ্ছে তার প্রিয়জন, তার মহাব্বত অথবা ভালোবাসার মানুষ যেখানে দাঁড়িয়েছিল, যে জায়গার উপরে সে দাঁড়িয়েছিল, সেই পাততলার থেকে আমাদেরকে এক মুষ্টি মাটি আনতে হবে। যদি স্বামী বিচারী তার স্ত্রীর জন্য করে থাকে, তার স্ত্রী যেখানে দাঁড়িয়েছিল স্ত্রীর পায়ের নিচে থেকে এক মুষ্টি মাটি আনতে হবে। আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রথমত এক মুষ্টি মাটি নিয়ে আসবেন। এরপরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা সঠিকভাবে করে নেওয়ার চেষ্টা করবেন। এদিকে সেদিকে তাকাইলে কিন্তু আমলটা সঠিকভাবে শিখতে পারবেন না। এজন্য বলবো, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ইনশাআল্লাহ বুঝতেও সহজ হবে, আমলটা করতেও সহজ হবে। ধরে নিন আমি এক মুষ্টি মাটি নিয়ে আসছি, আর এখন আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি। অবশ্যই আমরা অজু অবস্থায় পবিত্র জায়গায় বসে আমলটা করে নেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করব, যেমন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনি চাইলে অন্য যে কোনো ইস্তেগফার পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে কষ্ট করে 3 বার দুরুদ ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পড়তে হবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বিসমিল্লাহ সহ সর্বপ্রথম আমাদেরকে সূরাতুল ফাতিহা পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়বেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে একবার সূরাতুল ফাতিহা সেই সাথে একবার সূরাতুল ইখলাস পড়া হয়ে যাবে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা হাতে যে এক মুষ্টি মাটি নিয়েছি এই মাটির উপরে একটি ফু অথবা দম করতে হবে। আর হ্যাঁ, এখানে একটা বিষয় লক্ষণীয় আছে, আমরা যেই মানুষটার জন্য এই আমলটা করব তার নাম, তার মায়ের নাম উল্লেখ করে এরপরে মাটির উপরে একটি ফু অথবা দম করব, যেমন। এরপরে বিসমিল্লাহ সহ সেম একইভাবে আমাদেরকে সূরাতুল ফাতিহা পড়তে হবে, সেই সাথে সূরাতুল ইখলাসও পড়তে হবে। পড়া শেষ হওয়ার পরে যার জন্য আমলটা করব তার নাম, তার মায়ের নাম উল্লেখ করে মাটির উপরে আরও একটি ফু অথবা দম করব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লাহ সহ 9 বার সূরাতুল ফাতিহা
সেই সাথে বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাসও পড়তে হবে। এই নিয়মে 9 বার পড়বেন। মাটির উপরে 9টি ফু অথবা দম করবেন। আর হ্যাঁ, অবশ্যই যার জন্য আমরা আমলটা করব তার নাম, তার মায়ের নাম উল্লেখ করে এরপরে মাটির উপরে ফু অথবা দম করব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে কষ্ট করে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে আর মাটির উপরে 2টি ফু অথবা দম করতে হবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোট 11টি ফু দিয়ে আমাদেরকে এক মুষ্টি মাটি পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে এক মুষ্টি মাটি পড়ে নিয়েছেন। এখন এই এক মুষ্টি মাটি কি করবেন, কোন কাজে ব্যবহার করবেন, কিভাবে এই আমলটা কমপ্লিট করবেন? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলের কিছু কথা আমি লুকায়িত রাখার চেষ্টা করব, কারণ যদি সম্পূর্ণ কথাগুলো এখানে আমি শেয়ার করি অথবা বলে দিই তাহলে কিছু লোক আছে যারা এই আমলটাকে খারাপ কাজে ব্যবহার করবে। এজন্য যারা এই আমলটা করবেন অথবা এই আমলের মাধ্যমে মানুষের উপকার অথবা খেদমত করার ইচ্ছা আশা আছে, তারা অবশ্যই আমাকে কমেন্টস করে অনুমতি নেবেন এবং হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে সুন্দর করে পরামর্শ নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। আর এখানে আমি শুধু একটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি, বাকিগুলো আমি লুকায়িত রেখে দিব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যদি আমলটা কোনো স্বামী স্ত্রী করেন অথবা করতে চান তাহলে আপনারা এই মাটিটা কি করবেন? যদি স্বামী বিচারী স্ত্রীর জন্য এই আমলটা করতে চান, ধরেন রাগারাগি করে আপনার স্ত্রী অনেক দূরে চলে গেছে, আপনার বাড়িতে আসতে চাচ্ছে না, তাহলে আপনি কি করবেন? আপনি যে কোনো মাধ্যমে যে কোনো কায়দায় আপনার স্ত্রীর পার নিচের থেকে, মানে আপনার স্ত্রী যেখানে দাঁড়িয়ে থাকে অথবা দাঁড়িয়েছিল সেখান থেকে এক মুষ্টি মাটি সংগ্রহ করবেন, এই আমলটা করবেন। এরপরে আপনারা স্বামী স্ত্রী যেই রুমে থাকতেন সেই ঘরের মধ্যে ওই এক মুষ্টি মাটি পলিথিনের মাধ্যমে একটু সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখবেন। তাহলে আপনার আমলটা কমপ্লিট হয়ে যাবে এবং আমি আশাবাদী এই আমলটা সঠিকভাবে যদি আপনি করতে পারেন আপনার স্ত্রী আপনার কাছে আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।